আজকের ব্লগে থাকবে কিভাবে এই সুন্দর গরুটিকে কেনা হলো এবং এই গরুটির দাম কেমন সমস্ত কিছুর আইডিয়া আপনারা পাবেন। একই সাথে থাকবে কুরবানি ঈদ উপলক্ষে আগামীকাল যেহেতু কুরবানির ঈদ আমরা কী কী কিনলাম আজকে, কী কী উপকরণ আপনাদের প্রয়োজন হবে ঈদ উপলক্ষে গরু প্রসেসের ক্ষেত্রে, সমস্ত কিছুই আপনাদের প্রস্তুতির জন্য এই ব্লগে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা আজকের এই ব্লগটিকে শুরু করা যাক। তো আজকে ভোরবেলা গিয়ে আমি এবং আমার আব্বু মিলে গরুটিকে নিয়ে আসলাম। গরুটি কিন্তু ৩ দিন আগেই কেনা হয়েছিল। তো ৩ দিন আগে কেনার পর এটিকে আমরা গরুর মালিকের কাছে রেখে এসেছিলাম যেন ঈদের আগের দিন আনতে পারি, কেননা গরুটাকে কিন্তু রাখা অনেক ঝামেলার একটা ব্যাপার। তো এটার দাম নিয়েছিল প্রায় ৮৬,০০০-এর মতো, সমস্ত কিছু মিলিয়ে সমস্ত খরচ বাবদ ৮৬,০০০ টাকার মতো পড়েছে। তো দেখতে পাচ্ছেন গরুটা বেশ মোটা তাজা এবং এটিকে আমরা আজকে নিয়ে আসলাম যেহেতু আগামীকালকে ঈদ। আপনারা চাইলে এই ধরনের গরু দাম করে দেখতে পারেন, আশা করি এই দামের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর দেখতে পাচ্ছেন আজকে জাম ভর্তা করেছে আমার আম্মু। আমার আসলে খুবই অসুস্থ ছিলাম আমি ২-৩ দিন ধরে, যার জন্য আম্মু আমার জন্য ফল এনেছে। আমি জাম খেতে চেয়েছিলাম, আম্মু জাম ভর্তা করে দিয়েছে এবং একই সাথে এনেছে আনারস। জ্বরের মধ্যে কিন্তু আনারসটা খুবই উপকারে লাগে, জ্বরের অনেক ভাব দূর হয়ে যাবে আনারস খেলে। এরপর দুপুরবেলা আমি ভাত খেতে পারছিলাম না, যার জন্য আম্মু আমাকে পাঙ্গাস মাছ ভাজি করে দিল এবং সেটাকে আমরা কাঁটা চামচ দিয়ে খেলাম। তো দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ ভাজিটা কত সুন্দর হয়েছে। তো এবার চলুন আমরা দেখি আর আজকে আর কী কী কেনা হলো। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ছুরি কিনে আনলাম। এগুলো হচ্ছে জবাই করার ছুরি, গরু জবাই করার ক্ষেত্রে এগুলো কাজে লাগে এবং একই সাথে একটা ছিল এটাকে কোবা বলে সম্ভবত। তো এগুলোর দামও আপনাদেরকে বলবো। সাথে কিনেছি আতর এবং সাবান। সাবানটা মূলত বিভিন্ন লোক হাত ধোয়ার পর মানে মাংস কাটার পর কিন্তু সাবান দিয়ে হাত ধুতে হয়। তারপর দেখতে পাচ্ছেন আমার কফ, যেহেতু কফের জন্য সিরাপ এনেছি। এটা হচ্ছে অ্যামব্রক্স সিরাপ, এটা কফের জন্য খুবই উপকারী একটি সিরাপ। আমার কিন্তু কফ যাচ্ছিলই না, অন্য একটা ওষুধ খেয়েছিলাম যায়নি, যার জন্য এই সিরাপটা আনতে হলো। এবং একই সাথে খুবই সুন্দর দেখতে একটি মোবাইলের জন্য প্যাড কিনেছি। এটি কিন্তু খুবই সুন্দর এবং দাম রেখেছে ২০০ টাকার মতো। তো চলুন আমরা দেখি ছুরিগুলো কেমন দেখতে এবং দাম কেমন নিল। প্রথমে দেখতে পাচ্ছেন এই চাপাতির মতো এই কোবাটা দাম নিয়ে গেছে ৩০০ টাকা। আমি অনেক ফুরিয়েছিলাম, ফুরানোর পর ৩০০ টাকার কমে দেই না, যার জন্য আমরা ৩০০ টাকাতেই আনতে হলো। বেশ ভালো এবং কাঁচা লোহা, পাকা লোহার একটি ছুরি। তারপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটু ছোটো মাপের ছুরি, এটা মাংস ছাড়াতে কাজে লাগে। তো এটার দাম নিয়েছে ১৭০ টাকা। দামের তুলনায় কিন্তু ছুরিটা বেশ ভালোই হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আজকের মূল আকর্ষণ, এটা হচ্ছে জবাই করার জন্য সবচেয়ে বড় ছুরিটা। এটা দিয়ে জবাই করা হয়, যদি ইমাম সাহেবকে না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা নিজেরাই জবাই করে ফেলবো। তো এই জন্য আর কি এই ছুরিটা কিনতে হলো। এটি কিন্তু অবশ্যই লাগে প্রতিটা ঘরে ঘরেই। তো এটার দাম নিয়েছে ৪৫০ টাকা। অনেক জায়গাতেই কিন্তু এটি ৯০০, ১,০০০, ১,২০০ এরকম টাকা নেয়, কিন্তু এটি নিয়েছে ৪৫০ টাকা। এছাড়াও আমরা আরও কিছু জিনিসপত্র কিনেছিলাম কুরবানি ঈদ উপলক্ষে, সেগুলোকেও আপনাদেরকে এখনই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এবং লোহাটাও কিন্তু বেশ পাকা লোহা, সহজে ভাঙবে না এরকম মনে হচ্ছে আমার। যা হোক, এই প্রথমবার আমি কিনলাম, আমার আসলে কেনার অভিজ্ঞতা খুব কম। তারপর দেখতে পাচ্ছেন আমরা আতর কিনলাম আমি এবং আমার ছোটো ভাইয়ের জন্য। আমাদের ঘরে আতরটি শেষ হয়ে গিয়েছিল, যার জন্য নতুন একটি আতর কিনে আনলাম, দাম নিয়েছিল ১০০ টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উপকরণ, যেগুলো আমার আগের ব্লগের মধ্যে দেখিয়েছি। এটা হচ্ছে চাপাতি, তারপর ধার করার জন্য একটি পাথর, এবং এই যে ছোটো ছোটো যে যে ছুরিগুলো আছে এগুলো নিয়েছে ৮০ টাকা করে, আর চাপাতিগুলো নিয়েছে ৮০০ টাকার মতো। ৮০০ কি ৭০০ টাকা, ৭০০ টাকা নিয়েছে ওই কাঠের হ্যান্ডেল সহ চাপাতিটা। তারপর সাথে আছে একটা বটি। বটি কিন্তু অবশ্যই লাগে মাংস কাটার জন্য, এটা খুবই সুবিধাজনক একটা যন্ত্র এবং যারা মাংস কাটবে তারাও কিন্তু এটা দিয়ে কেটে বেশ সুবিধা পাবে, তারা কিন্তু এটা খুঁজে। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের ভ্লগ। গরুর দামটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং নতুন নতুন টিপস পেতে, এই ধরনের টিপস রেগুলার পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা রেগুলার এই ধরনের ভিডিও দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।